নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ভীষণ ফেমাস একটা ডিশ, হায়দ্রাবাদি চিকেন। হায়দ্রাবাদি চিকেন ভীষণ টেস্টি একটা চিকেন রেসিপি। এটা খেতে অসাধারণ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা চিকেন রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ লোভনীয় একটা রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। বেরেস্তার মতো ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এরপর চলে আসছি চিকেনটাকে ম্যারিনেট করার প্রসেসে। 1 কিলো চিকেন এখানে আমি ব্যবহার করেছি। প্রথমে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে আপনারা ঝালের জন্য এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। হাফ কাগজি লেবুর রস এখানে অ্যাড করে দিলাম। এর সাথে দিয়ে দেব আগের থেকে যে পেঁয়াজটা আমি বেরেস্তার মতো ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা এখানে অ্যাড করে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচোনো এখানে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। এর সাথে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। পুদিনা পাতার ফ্লেভারটাও এই রেসিপিতে ভীষণ সুন্দর হয়। এরপর ম্যারিনেট করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আর যদি সময় না থাকে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। তাতে এর টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। মাংসর সাথে প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের টুকরো একদম মশলার মধ্যে কোট হয়ে যায়। এই রেসিপির মধ্যে এই ম্যারিনেট করার প্রসেসটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল। এটা খুব সুন্দরভাবে করে নিলে অর্ধেক রান্নার প্রায় অর্ধেক কাজ শেষ। 3 ঘন্টা পর চলে এসেছি মূল রান্নায়। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল আর 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করে দেব। চিকেনটা 3 ঘন্টা ম্যারিনেট হয়েছিল। এরপর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর 10 থেকে 15 মিনিট চাপা না দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে। চিকেনটা যতক্ষণে কষানো হচ্ছে, চলুন একটা সিক্রেট মশলা হায়দ্রাবাদি চিকেনের রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন ধনে, নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, দারচিনি, এলাচ 5টা, লবঙ্গ 5-6টা, জয়িত্রী ফুল 1 টুকরো, নিয়ে নিয়েছি গোলমরিচ 1 টিস্পুনের মতো আর 2টো শুকনো লঙ্কা। এই সিক্রেট মশলাটা হায়দ্রাবাদি চিকেনে অ্যাড করলে বিশ্বাস করবেন না, এই হায়দ্রাবাদি চিকেনের ফ্লেভারটা এত সুন্দর হয় যে অন্য কোনো চিকেন রেসিপির সাথে এর তুলনা করাই যায় না। এত সুন্দর একটা ফ্লেভারফুল চিকেন রেসিপি একবার ট্রাই অবশ্যই করবেন, তা নাহলে এর টেস্টটা কিন্তু বুঝতে পারবেন না। ভালোভাবে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, নাহলে এই মশলাটার আরও ডার্ক হয়ে যাবে। এরপর ঠান্ডা করে নিয়ে একদম গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে এরপর চলে আসছি পরের প্রসেসে। মশলা আমাদের রেডি। এই সিক্রেট মশলাটা হায়দ্রাবাদি চিকেনে অ্যাড করলে তবেই এই রেসিপির একদম সুন্দর একটা ফ্লেভারফুল চিকেন রেসিপি তৈরি হয়ে যায়। চিকেনটা আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট কষানো হয়ে গেছে।
এরপর মশলাটা অ্যাড করে ভালোভাবে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এই ড্রাই রোস্ট করে নেওয়া মশলার জন্যই হায়দ্রাবাদি চিকেন এত বেশি ফ্লেভারফুল হয় এবং এত বেশি ইউনিক হয়। এখানে আমি এরপর গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল। উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করলাম। ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেরকম পরিমাণ জল অ্যাড করবেন। আমি এবারে চাপা দিয়ে রেখে দিচ্ছি একদম লো টু মিডিয়াম হিটে, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেন আমাদের সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস 10 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই এরকম লোভনীয় হায়দ্রাবাদি চিকেন রেসিপি একদম রেডি। আশা করি এটা দেখে বুঝতেই পারছেন কতটা টেম্পটিং এবং কতটা সুন্দর হয়েছে। অসম্ভব সুন্দর একটা চিকেন রেসিপি, ট্রাই না করলে কিন্তু একদম চলবে না। এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। যতটা সম্ভব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি। আশা করি আপনাদেরও এটা বানাতে খুব সুবিধে হবে। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি আজকের হায়দ্রাবাদি চিকেন রেসিপি আপনাদের ভালো লাগলো। এই লোভনীয় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।